আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দান করেছি, দুইটা ঠোঁট দান করেছি। এত সুন্দর জিহ্বা আল্লাহ আমাকে দান করেছেন, কত সুন্দর কথা জবান দিয়ে বের হয়। এ বাবা, এই জিহ্বা দিয়া মা মা বলে আওয়াজ দিলে মা খুশি হয়ে যায়, বাবা বাবা বলে আওয়াজ দিলে বাবা খুশি হয়ে যায়। নেতার পিছনে নেতা নেতা বলে চিৎকার দিলে নেতায় খুশি হয়ে যায়। মিছিলে গেলে নেতার সামনে দিয়ে একটা শুধু লাফায় আর লাফায়, নেতার নজর পড়ছে, পার্সোনাল রাইকা কিছু হাদিয়া তারে দিয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ গোলাম, এই জবান তো আমি দিয়েছি, তোরে বানিয়েছি আমি, তোকে সৃষ্টি করেছি আমি। মানুষের স্রষ্টা, তামাম পৃথিবীর সব বস্তুর স্রষ্টা কে? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, ভাষা শিক্ষা দিয়েছি আমি, মানুষ সৃষ্টি করেছি আমি, ভাষা শিক্ষা দেই আমি আল্লাহ। এ জবান দিয়া তুমি দুনিয়ার কত কিছুর নাম নিলা, কত গান গাইলা, কত মানুষে আকৃষ্ট করলা। এই জবানটা দিয়া যদি ভালোবাসার প্রেম নিয়ে বলো আল্লাহ, এ আমার রহমতের সাগর জোয়ার শুরু হয়ে যায়। আমি আল্লাহ লাব্বাইক ইয়া আব্দি বলে করে ধরে টেনে নেই। अल्लाह अकबर। जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरा, गुरना हो तू एक मेरा, तू कोई शै नहीं मेरा। তুমি যদি হো গো আমার আকাশ, আমার জমিন, আমার সবই আমার, না হও যদি তুমি আমার কপাল পোড়া হতভাগার। জোরে বলেন ঠিক কিনা? আমার যদি তামাম পৃথিবীর মানুষ আমার বিরুদ্ধে হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার পক্ষে হয়ে যায়, কোনো চিন্তা নাই, ঠিক কিনা? এই আরবের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আল্লাহু আকবার, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার সম্মান এবং মর্যাদা, আল্লাহ পাক এমন গোত্রে এমন বংশে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইলেন, যেই গোত্রের মানুষগুলো নিজের হাতে পাথরের মূর্তি বানাইয়া কাবার ভিতরে ঢুকাইয়া নাম দিয়ে দেয় উজ্জা, লাত, মানাত, হবল। জোরে বলেন ঠিক কিনা? এমন সময় আরবের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল লিল আলামিনকে পাঠালেন। আল্লাহ যেন ডাক দেয়া বুঝা দেয়, বন্ধু মুহাম্মদ, তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ হলাম রব, আর তামাম পৃথিবীর জন্য আমি তোমাকে বানাইলাম রহমান। শুধু ওয়াজুদ আছে রহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদ আছে রহমাতুল লিল আলামিন। মসজিদে উশুদ হামারো এ জমিন, তামাম পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিনের আগমন। আল্লাহু আকবার। এরপরও টেনশন, কারণ আল্লাহ পাক পাঠিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য। বারবার যিনি আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখে, এ দুনিয়া আসার আগেই তো বাবা নাই, আসার পরে 6 বছরের মাথায় মা নাই, 12 বছরের মাথায় আব্দুল মুত্তালিব দাদা চলে গেছে। আবু তালেব চাচার কাছে থাকে। নবুয়ত প্রাপ্তির পরেও, লম্বা আলোচনার টাইম আমার কাছে নাই, নবুয়ত প্রাপ্তির পরেও চাচা বিভিন্ন রকম ভাতিজাকে অবয়ব দিয়া রাখে। ইন্তেকালের পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে যায়। আবু তালেবের কাছে যাইয়া, আল্লাহু আকবার, আবু জাহেল, উতবা, ওলীদ, মুগীরার গোষ্ঠীগুলি চতুর্পাশে বসে আছে। জোরে বলে না আস্তে করে কানের কাছে জবানটা নিয়ে বলে, চাচা, শেষবারের মতো আপনি তাওহীদের ঘোষণা দিয়া দেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমি মুহাম্মদ হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সাথে বললেন চাচাকে, কিন্তু চাচা মানতে রাজি না। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার দিন তুমি প্রচার করো, ধর্মের কাজ তুমি চালায়া যাও। এ ভাতিজা শুনো,
ইন্তেকালের পূর্বে যদি তোমার ধর্ম গ্রহণ করে আমি বিদায় হয়ে যাই, আমার জাতিরা বলবে শেষ পর্যন্ত আরবের লিডার আবু তালেব ভাতিজার ধর্মের অনুসারী হয়েছে, নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়া চুনকালি মেখে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর হাবিব বড় ব্যতীত আর বড় মহৎ। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দেয়। এ জিবরাইল আইসা নবীজিকে কোরআনের আয়াত শুনায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন হেদায়েত আপনি তাকে দিতে পারবেন না। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েতের মালা তার গলায় আল্লাহ দিয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েত আপনি দিতে পারবেন না, হেদায়েত আমি আল্লাহ দেব। আপনি ভালোবেসেছেন চাচাকে, কিন্তু চাচার কপালে হেদায়েত নাই। সবাই আজকে অত্র এলাকা থেকে মাহফিলে আসতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? অত্র এলাকার আশেপাশে এমনও বাড়ি আছে বসে টিভি দেখতেছে। এই কথা বলেন না কেন? স্লোগান তো দেন নাই আপনারা। যে স্লোগান দিছে মরা স্লোগান, একটা স্পিরিটওয়ালা স্লোগান লাগবে। পারবো তো ইনশাল্লাহ? আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে। গত 2 বছর আগে আপনাদের চট্টগ্রামে এক শিল্পপতি বলেছিল মাইকের আওয়াজ আজানের ধ্বনি কমায়া দিতে। শোনেন নাই আপনারা? শুনেছেন? আমি ঢাকায় নোয়াখালীতে এবারিসে গ্রামে বয়ানে মাঝে মধ্যে বলেছিলাম, যাদের বাংলাদেশে বসে আজানের আওয়াজ ভালো লাগে না তাদের বাংলাদেশে থাকার কোনো সুযোগ নাই। এই ঠিক কিনা বলেন? যেখানে আজান হয় না তুমি সেখানে চলে যাও। আমার এই দেশ ইসলামের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এখানে ইসলাম নিয়ে, সুন্নাহ নিয়ে, কোরআন নিয়ে কেউ বান্দরামি করবে টিকে থাকতে পারবে না। এই জন্য হাত তুলে একটা স্লোগান কি দেওয়া যাবে? মুরব্বীরা না, যুবকরা তো এখন আসছে আলহামদুলিল্লাহ, আরো আসবে আশা করি আপনাদের স্লোগানের কারণে। স্লোগান এখানে হবে, ইবলিস থাকবে না, ভাগবে। স্লোগান দিয়ে দিবেন, পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। এই ঠিক কিনা? দেখা যাবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই হাত তোলেন নাই। হাত উঠাইলে মনে হয় কোনো সমস্যা আছে বোঝা যায়। কে যদি দেখা পালায়, অনেকে অনেক দল করে, দল করার পরে আরেক দলের সাথে কথা বলতে গেলে চারিদিকে তাকায়, কেউ যদি দেখে। নতুন মানুষ কথা কি খারাপ লাগতেছে? অনেক সময় হক কথা তিতা লাগে। আল হাক্কু মুররুন, সত্য তিতা, সত্য তিতা। হাত তোলে মেয়া। আগে আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, এরপরে কবিতা বাইরেছে আমাদের পরে। রাত্রিতে পোহায় রোদ, এক যে আছে মজার দেশ সব রকমে ভালো, রাত্রিতে পোহায় রোদ দিনে চাঁদের আলো, রাত্রের ওই দুটে দিনে চাঁদে আলো দেয়। মিথ্যা কথা শিখাইতেছে শিশু বাচ্চা করে। 5 আগস্টের পরে 6 তারিখ থেকে আমরা ভেবেছিলাম, কয় তারিখ থেকে? 6 তারিখ থেকে, 25-এর 6 তারিখ থেকে, আগস্টের 6 তারিখ থেকে আমরা ভেবেছিলাম এবার বুঝি শান্তি পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার আমরা ঘোষণা দিলাম, সরকারের ভিতরে কিছু নাস্তিক ঢুকে রয়েছে, ওগুলি মাঝে মধ্যে পরামর্শ দেয়। টাকার ভিতরে মন্দিরের ছবি, হ্যাঁ কথা বলেন। আবার স্কুলের ভিতরে এখন কয় গানের শিক্ষক নেওয়া আছে। ঢুকাও গানের শিক্ষক স্কুলে, বাতি জ্বলবে লাল। সব আমরা দিয়ে দেব মাদ্রাসায়। আমার কলিজার টুকরাকে গান শিখায় আমি নিজে জাহান্নামে জ্বলতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? সন্তান আমার, সিদ্ধান্ত আমার। আমি নোয়াখালীর সোনাইমুড়িতে দেখলাম মোতামেম সাহেব বলে, হুজুর প্রাইমারি স্কুলে যেই পরিমাণ ছাত্র আছে 3 গুণ বেশি আমার এই মাদ্রাসায়। আমি বললাম কেন? কয় এখানে আরবিও চলে, ইংরেজিও চলে। কই এখানে তো ভালো, স্কুলে দিয়ে লাভ কি? সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনাদের তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবিও আছে। আমি ক্লাস করে পড়ছি মোটামুটি ওই সময়। তো কবিতা জসিমউদ্দিনের কবিতা ছিল, বলবো একটু? বুলবুল মশগুল কার গান গাহিরে, বুলবুল মশগুল কার গান গাহিরে, তরবার উঠবো রাত ভোর দেখনা, হাত তোলে প্রাণ খোলে স্রষ্টারে ডাকনা। আল্লাহু আকবার। আজকে আমাদের জজবা নাই, কি বলেন? कारण की हालाल हरामेर मिश्रण जो आपस में आता है सब हालाल है। हालाल हरामेर भेदाभेद
হালাল আর হারামের নাই কো বিচার, দুর্নীতি আর দুর্ব্যবহার, ঠিক কিনা? হালাল হারামের তরতুমিজ নাই, অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন, তোমরা যদি ধৈর্যশীল 20 জন মর্দে মুজাহিদ হও, 200 কাফের তোমাদের সামনে আসবে, টিকতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? আজকে কেন আমরা বিশ্বব্যাপী মার খাচ্ছি? ইসলাম ছেড়ে দুনিয়ামুখী হয়ে গেছি। এজন্য আখিরাতকে জলাঞ্জলি যারা দেয়, দুনিয়াও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা হাতও নিচে থাকবে না, রেকর্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাত তুললে দেখবেন কে? লিখবেন কে? আল্লাহ দেখবেন, ফেরেশতারা লিখবেন, রেকর্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কে বলেছেন? আমি বলি না। 26 বারে সূরা কফ খুঁজলে পাওয়া যাবেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দার জবান থেকে যে কথাগুলো বের হয়, সব কথাগুলো সংরক্ষণ করে রাখার জন্য সম্মানিত প্রহরী পিছনে আছে না নাই? এই চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাইরা, বাবারা, আমার মা বোনেরা, এমন একদিন আসবে আল্লাহর দরবারে একা একা হাজিরা দেওয়া লাগবে। ইসরাফিলের সিংহার দ্বিতীয় ফুৎকারে মানুষগুলো পঙ্গপালের ন্যায় হাসরের ময়দানে উঠবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ বলেন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আজকের দিনে সিংহার ফুৎকারের সাথে সাথে তোমরা দলে দলে হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারে আল্লাহ সর্বপ্রথম আমার রোজা থেকে সবার আগে আমাকে উঠাবেন। সুবহানাল্লাহ নাই? আপনাদের নতুন মানুষ দেখে নাকি বুঝি না, আপনাদেরকে বারবার স্টার্ট দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলে জান্নাতে গাছ হয়, ওয়াজিল্লিম মামদুদ, কত লম্বা ছায়া বিশিষ্ট। আল্লাহ বলেন, ওয়াজিল্লিম মামদুদ, লম্বা ছায়া বিশিষ্ট গাছ দেওয়া হবে। 500 বছর ঘোরা ধরে গাছের ছায়া শেষ করা যাবে না। চারটিখানিক ব্যাপার মনে করতেছেন, এক এখন জান্নাতীর খাদেম হবে 80,000। সুবহানাল্লাহ নাই? দুনিয়াতে একজন জোগাইতে কষ্ট, নিজের পেটে ভাত পাই না, খাদেম পাবো কই? শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়া কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালায়া দেব, 60 বছর অনন্তকাল আরামের জায়গা। 80,000 খাদেম, 80,000 প্লেট নিয়ে সামনে হাজির হয়ে যাবে। 80,000 আইটেমের খাবারও আছে প্লেটে। আবার গাছে তো বড়ই পাইকা রয়েছে, মটকার মতো বড়ই। সুবহানাল্লাহ বলেন না? এই মটকার মতো বড়ই দেখা জান্নাতীরা বলবে, উতুবি মুতাশাবিহা, দুনিয়ায় যেই বড়ই দিয়েছে ওই বড়ইর মতোতেই বড়ই। আল্লাহ বলেন, কামড় লাগা, কামড় দিলে দেখবে মজা 70 প্রকারের। কিরে, বড়ই একটা, টক মিষ্টি ঝাল, আরো কত কিছুর মজা। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। এ জান্নাতের ভিতরে তাকায় দেখবি, আল্লাহু আকবার, বট পাখি, সোনালী কালারের পাখিগুলি উঠতেছে। দুনিয়ায় পাখি দেখেছি, খাবার মতো সুযোগ হয় নাই। মনে মনে জল্পনা কল্পনা, বলা লাগবে না, ধরা লাগবে না, পাখিটা খাঞ্চা সহ সামনে হাজির। ও আল্লাহর বান্দা, বলো কোনটা খাইবা? ভুনা খাইবা না পোড়া খাইবা? সুবহানাল্লাহ নাই? নাই? ও বাজি হক্কল, বলো কিতা খাইবা? শ্রীলঙ্কা ভাষা আমি জানি না, মাঝে মধ্যে শুনি তো। ওই নানুপুর আসছিলাম 1998 সালে, ছাত্র জমানায়। তো সেখানে দেখি শেষ রাত্রে জাগায়, ও বাজি হকল অনেরা আইসো, আর কান কথা শুনো, এরকম না? আমি তো জানি না। আবার সিলেট গেছি, আর কয় হুজুর মাতো মাতো। তো মাতো তো আমি বুঝি না, আমি খালি মাথা লাটতেছি। এখন ডাইন পাশে মুফতি সাহেবকে, হুজুর মনে হয় আপনি ভাষা বোঝেন না, 2005 সালে বয়ানে আর কি, আম্বরখানা। তো আমি কই, হ ভাই, ভাষা তো বুঝতেছি না। কয় হুজুর মাতো মানি বলো, কিছু লাগবো কি না? আমি কই আচ্ছা ঠিক আছে, একটা তো বুঝলাম। কে বলেন, ঠিক না?
আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ এক পুরুষ আর এক নারী থেকে মানুষ সৃষ্টি করেছি, এরপরে এদের থেকে ওয়াবাসসা মিনকুম রিজালান ওয়া কাসীরা। আল্লাহু আকবার। অনেক পুরুষ আর নারী আমি সৃষ্টি করেছি, এরপর গোত্রে গোত্রে আলাদা ভাবে দিয়েছি। ভাষা দেখলেই বোঝা যায় সিডাঙ্গের মানুষ। কালকে আমি গাড়িতে উঠেছি, বাসে চড়ে গুলিস্তান, আমার পাশে একজন কথা বলতেছে। আমি জিজ্ঞাসা করি ভাই বাড়ি কোথায়? বলে চাঁদপুর। আমি কই ভাষায় তো বুঝা বলাইছি মগদেশি। মগদেশি আবার বরিশাল্লা ভাষা, ওটা আবার চাঁদপুরের ভাষা মনে করবেন না আপনারা। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আল্লাহ বলেন তোমাদের বিভিন্ন দল আর গোত্রে আমি বিভক্ত করেছি। লিতাআরাফু, যেন এক দল অপর দলকে চিনতে পারি। এই সীতাকুণ্ডের ভাইরা বাবারা, আমার মা বোনেরা, আল্লাহু আকবার। এক দল অপর দল থেকে আলাদা ভাষা। বাংলাদেশ ছোট্ট একটা 55,000 বর্গ মাইল, কথা বললে বোঝা যায় সিলেটি ভাষা বলতেছে, চিরাঙের ভাষা বলতেছে, খাচ্ছিস যাচ্ছিস আসছিস বললে বোঝা যায় কুষ্টিয়া ভাংসা, ওই যশোর ঝিনাইদহ সাতক্ষীরা। এক কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ভাষার যত বর্ণের সৃষ্টি করুক না কেন, আল্লাহর দরবারে ওই বান্দার সবচেয়ে দাম বেশি যে বান্দার তাকওয়া বেশি। দিল জু খালি ইয়াদ হক সে আই যাওয়া, দিল জু খালি ইয়াদ হক সে আই যাওয়া, খানায়ে শয়তান হ্যায় ও দিল বেগুমা। যেই দিলে আমার আল্লাহ নাই, ওই দিলের ভিতরে শয়তানের বাসা। ওই দিলে শয়তান বাসা বেঁধে রাখে, দুনিয়ার ফিকিরে আল্লাহ লাগায়া রাখে। আল্লাহ বলে এই দুনিয়া আমি দিয়েছি তোর জন্য, এ বান্দা তুই তাকায়া দেখ। আল্লাহু আকবার। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, আল্লাহ বলেন মানুষগুলো যেন তার খাবারের প্রতি একটু লক্ষ্য করে তাকায়া দেখে। আল্লাহু আকবার। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষাইয়া এই জমিনটা ছিল মরা, শুকনা জমিনটারে আমি ভিজাইয়া তরুতাজা জিন্দা বানাইয়া, ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা, এ গোলাম তোর জন্য আমি আঙ্গুর দিলাম, তোর জন্য আমি খেজুর দিলাম, তোর জন্য আমি জৈতুন দিলাম। এ কত ধরনের আইটেমের খাবার আল্লাহ দিয়া দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুষ্কনির পাঙ্গাস মাছ 180 টাকা থেকে 200 টাকা, আর এই মেঘনা নদীর মাছ যদি ধরা হয় একই পাঙ্গাস 600 থেকে 700 টাকা কেজি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মিন কুল্লিন তাকুলুনা লাহমান তারিয়া, তুই তাকা দেখ আমি আল্লাহ সমুদ্রের ভিতরে তোর জন্য কত তরু তাজা গোশতের ব্যবস্থা করে রাখলাম। ওই সন্দীপে প্রোগ্রামে গেলে বলে হুজুর এগুলি আমাদের নদীর মাছ, বড় মজার মাছ। আল্লাহ বলেন মিন কুল্লিন তাকুলুনা লাহমান তারিয়া, আমি আল্লাহ তোর জন্য তরু তাজা মাছের ব্যবস্থা করে দিলাম, খাও রে খাও। মা ইয়াসদাউল বাহরান, আবার তাকা দেখ দুইটা সমুদ্র আমি আল্লাহ কুদরতি ভাবে চালাই। পদ্মা নদীর পানি হলো গোল, মেঘনা নদীর পানি হলো পরিষ্কার। গোলা পানি আর পরিষ্কার পানি। আবার একটা সমুদ্রের পানি আমি আল্লাহ তোমাদের জন্য মিষ্টি বানায়া দিলাম, ওই মিষ্টি পানিগুলো তোমরা পান করো। হাদা মিলহুন উজাজ, এই সন্দ্বীপের এই মেঘনা নদীর পানি আমি মুখে লাগায়া দেখলাম মিষ্টি পানি। আবার কক্সবাজার মাহফিলে গেলাম, পানি মুখে লাগায়া দেখলাম লবণাক্ত পানি। কুয়াকাটার ওই বঙ্গোপসাগরের পানি মুখে লাগায়া দেখলাম লবণাক্ত পানি। আরবের জিদ্দা সাগরের পানি মুখে লাগায়া দেখলাম লবণাক্ত পানি। আল্লাহর কুদরত এখানে পাওয়া যায় বলে একসাথেই পানি চলে, একটার পানি মিষ্টি আর এক সমুদ্রের পানি লবণাক্ত। আমি আল্লাহর কুদরত কি পাস না? পাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার।
বলো দেখি আমার কোন কোন নেয়ামত তুমি অস্বীকার করবা? এরপরও বান্দাগুলা যেন জাহান্নামে না যায়, আল্লাহ বান্দাগুলাকে বড় আদর করে মায়া করে বানাইছেন। আমার বাবা আদমকে বানাই আল্লাহ ডিক্লার দেয় খালাকতু বিয়াদি, আমি আল্লাহ শুধু আমার এই বান্দা আদমকে আমি আমার কুদরতি হাতে বানাইলাম, আর অন্য কোন জিনিস আমি কুদরতি হাতে বানাই নাই। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। আমি আমার হাত ব্যবহার করি নাই, কোন বললে ফায়াকুন হইয়া যায়। বান্দারে বড় আদর করে বানাইলাম, এই জন্য আল্লাহ যগে যগে পয়গম্বর পাঠায়। নূহ আলাইহিস সালাম এসে দাওয়াত দেয়, আদম আলাইহিস সালাম থেকে ইদ্রিস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম এসে দাওয়াত দেয়, বলে ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আয় আমার আল্লাহ, আমার জাতিকে আমি শুধু দিনের বেলা দাওয়াত দেই না, রাতের বেলাও আমি দাওয়াত দিয়েছি। দিনে রাতে আমি দাওয়াত দিয়েছি। 900 থেকে 950 বছরের কালেকশন মাত্র 70 থেকে 80 জন। আল্লাহু আকবার। 900 বছর দাওয়াত দিয়া 70-80 জন ভক্তবৃন্দ। এ ভাই, প্রত্যেক নবী দাওয়াত দেয়। জাকারিয়া আলাইহিস সালাম দাওয়াত দেয়, ইহুদিরা হত্যা করার জন্য দৌড়ায়, গাছের ভিতরে ঢুকে যায়। এই কাফেরেরা, ইহুদিরা এসে ওই গাছটাকে ফাটতেছে করাত দিয়া, আয়েকেরা আর বরসরমি কুশাদ, আল্লাহু আকবার। করাত দিয়া গাছটারে ফাটতেছে। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আমাকে তো 2 খণ্ড করে ফেলবে। মালিক ডাক দিয়া বলে, জাকারিয়া, টু শব্দ করবে না, যদি টু শব্দ করো নবুয়তের দপ্তরে নাম থাকবে না। এ ভাই, এক এক করে আল্লাহু আকবার পয়গম্বর চলে যায়, পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত হয়। আল্লাহ পাক সর্বশেষ আপনার নবী, আমার নবী, মানবতার মুক্তির দূত, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠায়। আল্লাহু আকবার। সংক্ষেপে একটু ধারণা দেয়া দেই। আল্লাহর হাবিব আসলেন, আল্লাহ পাক একটা কিতাব বন্ধুর জন্য নির্ধারণ করে রাখলেন, যেই কিতাবটা মূসা আলাইহিস সালামকে দেয় নাই। মূসা আলাইহিস সালাম দিলেন তাওরাত, যেই কিতাবটা দাউদ আলাইহিস সালামকে দেন নাই দিলেন জাবুর, যেই কিতাবটা ঈসা আলাইহিস সালামকে দেন নাই দিলেন বাইবেল, ইনজিল, যেই কিতাবটা হযরতে আদমকে দেন নাই দিলেন মাত্র কয়টা সহিফা, ইব্রাহিমকে দেন নাই দিলেন সহিফা, 100টি সহিফা, আর 3টি বড় বড় কিতাব 3 পয়গম্বরের উপর 1টি কিতাব আল্লাহ রেখে দেয়। আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই কোরআনটা বড় দামি, বড় সম্মানিত। বলতেছেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহু আকবার। দেখলাম টিনের ঘর আপনাদের মাদ্রাসা, আল্লাহু আকবার। মাদ্রাসা টিনের ঘর, আপনাদের ঘর বাড়ি এত পাকা অট্টালিকা। চেষ্টা করি একটু ভালো থাকার জন্য। এখানে এত মানুষ থাকে, আপনিও মানুষ, আপনি তো এত সুন্দর বিল্ডিং এর ভিতরে থাকেন, আবার গ্লাস লাগানো আছে, থাই গ্লাস, বাতাস যেন না ঢুকে। গরমের দিনে আপনার কারেন্ট আছে, আবার আইপিএস আছে, আবার সৌর বিদ্যুৎ আছে না নাই? এ ভাই, কত প্রযুক্তি, কত ব্যবস্থা। আর এই মাদ্রাসায়ও মানুষ থাকে, আপনি তো থাকেন, আপনার ঘরে কোরআন আছে, তেলাওয়াত নাই। আর তাহফিজুল কোরআন মাদ্রাসায় রাত যখন 4টা হয়ে যায়, টেবিলের ভিতরে হাফেজ সাহেব যখন বাড়ি দেয়, 8 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চাগুলো উঠা যায়। সামনে আসতেছে ঠান্ডা। এরে ভাই, 2012 সালে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে পিরোজপুরে। আসার পথে পারের হাট নামে একটা জায়গা আছে, জিয়ানগর থেকে আসার পথে। এই রাতের আধারে, রাত 1টা-1:30 বাজে এক মাদ্রাসায় ঢুকলাম। পোলরে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো শুয়ে আছে, শরীরে খেতা আছে, ভালো কম্বল নাই। এর নিচে বিছাইবার জন্য জাজিমের ব্যবস্থা নাই। এই মাদ্রাসায় যারা পড়ে এদের কত দাম। তাহফিজুল কোরআন মাদ্রাসায় যে ইলম শিক্ষার জন্য এসেছে, এই ইলম আল্লাহ পাক পার্সোনাল ভাবে রাইখা দিয়েছেন পয়গম্বরের জন্য। এটা আমার কথা, আমার বন্ধুর জন্য আমি পার্সোনাল রাইখা দিলাম। আল্লাহু আকবার।
আপনাদের কষ্ট হয়? আর মনে হয় সময় আমি বেশি পাবো না, যেহেতু সময় স্বল্পতার কারণে একবার দ্রুত গতিতে পিতা আমি টানতেছি। আল্লাহ বলেন আমার বন্ধুর জন্য রাইখা দিলাম, অন্য কোন নবীরে দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। অন্য কোন নবী পান নাই, আখির জামানার পয়গম্বরের জন্য পাঠায়া দিলেন। পাঠানোর পর আল্লাহ বলেন আমার বন্ধুর প্রতি যে কোরআন আমি নাযিল করি, এই আল্লাহু আকবার, ফি লাওহিম মাহফুজ, দুনিয়ায় নয় লোহে মাহফুজে আমি আল্লাহ আগেই লিখে রেখেছি। লোহে মাহফুজ থেকে আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে প্রথম আকাশে, এরপরে অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক পাঠান। কত দাম রে ভাই, আল্লাহু আকবার। এই কোরআন শরীফ পড়তে গেলে 29টা হরফ লাগে। সর্বপ্রথম হরফের নাম কি? জোরে বলেন। আলিফ কইলে হবে না, আলিফ বললে হবে না, নুরানি পদ্ধতি বলতে হবে আলিফ। বলেন না, এটা হলো নুরানি স্টাইল, টানটুন নাই। কি হবে? আলিফ। যারা বলছেন আমলনামায় 10 নেকি, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 10 নেকি, তাও ওযু না থাকলে, ওযু থাকলে 25 নেকি। আমার কথা না, সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওযুর সাথে প্রতি হরফে 25। নামাজে বৈশা আলিফ বললেও 50 নাকি, দাঁড়ায়া বললে 100 নাকি। अगर खाही के दर जन्नत रसीदी ने कोई কবি বলেন জান্নাতে বসতে যদি চাও নেকির বাজারে যাও, আজকের মজমাটা নেকি কামায়ের জায়গা, কোনো গুনাহ নাই। আল্লাহ বললে সওয়াব, সুবহানাল্লাহ বললে সওয়াব, আলী বললেও সওয়াব। এই যুবক, আলী বললে সওয়াব। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ খুশি হইয়া ডান হাতে আমলনামা দিয়া দেয়, আনন্দে আনন্দিত হইয়া যুবক ডাক দিয়া বলবে ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া, আয় দোস্ত আয় আয় আয়, আমার কিতাবটা পড়ো। আল্লাহ ডান হাতে আমলনামা দিয়েছে। কেন দিয়েছে জানো? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল আল্লাহর আদালতে হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে। আমরা গোলাম কার? হিসাব নিবেন কে? আল্লাহ বলেন হিসাব নেব কার? 2 ধরনের মানুষের, মানসে হিসাব নেব, মানে নাই হিসাব নেব। নিবে কি নিবে না? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা মানবে আল্লাহ বলেন তার ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, সাকুলাত মাওয়াজিন, ওজনের পাল্লা যদি ভারী হয়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম হয়ে যাবে। আর যদি আমলনামার ওজনের পাল্লা হালকা হয়ে যায়, ডাক দিবে আর চিৎকার দিবে আর বলবে মালিক আমার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমাকে যদি আমলনামা না দেওয়া হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার ধ্বংস মৃত্যুটা যদি আমার জীবনে পরিসমাপ্তি হতো। মা আগনা আন্নি মালিয়া, আহারে সীতাকুণ্ডে আমার বাড়ি ছিল, ঘর ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল। মা আগনা আন্নি মালিয়া, ডাক দিয়ে আফসোস করবে আর বলবে মালগুলো আমার কোনো কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো সমাজের এমপি মন্ত্রী ছিলাম, নেতা ছিলাম, চেয়ারম্যান ছিলাম। হালাকা আন্নি সুলতানিয়া, শেষ শেষ, আমার রাজত্বগিরি শেষ। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের বেড়ি পরাইয়া দাও, 70 গজ জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া ফেরেশতারা টানবে আর ডাক দিয়া বলবে আলাম ইয়াতিকুম নাযীর, কোন বিধি প্রদর্শনকারী কি তোমাদের কাছে আসে নাই? স্বীকার করবে কালু বালা, হ্যাঁ এসেছিল। ফাকাজ্জাবনা, আমরা বলছি মোল্লারা এমন কয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। জোরে বলেন ঠিক কিনা? আফসোস করবে আর বলবে আহারে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আমরা যদি এদের কথা শুনতাম, আলেমদের কথা শুনতাম, পয়গম্বরদের কথা শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে আমাদেরকে
জাহান্নামে জ্বলা লাগতো না। জোরে বলেন ঠিক কিনা? এ বাবারা, আমার ভাইরা, আমার সময় আমার একবারে নাই। আল্লাহর হাবিব বলেন, মান কারা ফি হাযাল কিতাব ফালাহু হাসানাতুন। একটু আগে বলেছিলাম আলী পড়লেও নেকি, নবীজি বলেন হাদিস, আমার কথা নয়। যেই কিতাব থেকে পড়বে তার আমলনামায় নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। वल हसनतु बिअश्रि अमसालिहा। एक नेकी जब कोई बंदा करे एक के बदले में उसको 10 मिले। আমার ওয়াজ হলো 2 ঘন্টা হইলে কোনো মতে পোষায়। 1 ঘন্টা হইলে স্টার্ট করতে 1 ঘন্টা লাগে, যেহেতু আজকে টাইমে পাইছি 1 ঘন্টা। ওয়াজ করবো আর কয় ঘন্টা, যেহেতু নতুন মানুষ নতুন হিসাবে সাইরা দিতেছি, ঠিক আছে না ইনশাআল্লাহ? নবীজি বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ বলবে 10, মিম বলবে 10, লাম বলবে 10। আলিফ লাম মিম যদি বলে কমপক্ষে আমল নামায় 30টা নেকি চলে আসবে। সীতাকুণ্ডে আসি কি জানি না, সমাজের মধ্যে এমন লোক আছে বিভ্রান্ত আর ফেতনাবাজ, এরা বলে কোরআন না বুঝে পড়ে কোনো লাভ নাই। আমি বলি এদের কথা শুনেও কোনো লাভ নাই। আল্লাহর হাবিব বলেন নেকি হবে, আর ভণ্ডরা বলে না বুঝা পড়ো না, এই জন্য কোরআন পড়াতে দূরে রাখে। ঠিক কিনা বলেন? এই মগাগুলো হাদিস জানে না। নবীজি বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজে কোরআনদেরকে ডাকবে, আসো আমার সামনে আসো। সুবহানাল্লাহ। আসো আমার সামনে আসো, ডাক দিবে। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। সুবহানাল্লাহ বলেন না? আমি মন গড়া কথা বলি না, যা কোরআন সুন্নাহ আছে তা বলার চেষ্টা করি। ডাকবেন আর বলবেন, আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, আসো উঠো পড়ো। সুবহানাল্লাহ বলেন না? এই হেফজুখানা থেকে যাইয়া ওখানে পড়া স্টার্ট করে দিবে। সুবহানাল্লাহ। ভয় পাইবে? ভয় নাই, শুরু করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পুতু নাম বিধাতার, শেষ নাই সীমা নাই যার করুণার। বলেন আছে? আছে। এই তো কিরে আব্দুর রহমানের ছেলে আজকে আল্লাহর সামনে দাঁড়ায় কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আসো উঠো পড়ো, পড়ো আর উঠতে থাকো, পড়তে থাকবে উঠতে থাকবে। যেখানে পড়া শেষ তার মর্যাদার সম্মান ওই পর্যন্ত। আল্লাহু আকবার। ভাই এখন বুঝে আসবে না, কিয়ামতের ময়দানে বহু মুরব্বীরা সন্তানের কারণে ধরা পড়ে যাবে। ছেলেকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে টানবে, ছেলে বলবে আল্লাহ একটু কথা আছে, আমি যে তোমাকে মানি নাই, নামাজ পড়ি নাই, ইসলাম বুঝি নাই, কোরআন পড়ি নাই। এখানে শুধু আমার একা অপরাধ নয়, আমার বাবা ছিল, মা ছিল শিশুবেলায়, এরা আমাকে মাদ্রাসায় দেয় নাই, মক্তবে দেয় নাই, এরা দিন শিখায় নাই, এলেম শিখায় নাই। তাহফিজুল কোরআন মাদ্রাসার বাচ্চারা যখন রাস্তা দিয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিয়াতাহা রিদাল লিতালিবিল ইলম। এই তালিবুল ইলমের সম্মানার্থে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা হলো মরে যাব আমরা, বিদায় হয়ে যাব দুনিয়া থেকে। আল্লাহর হাবিব বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষগুলো যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দার নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, সদকা নাই, জিকির নাই। কি বলেন ঠিক কি না? মরে গেছে, সব বন্ধ হয়ে গেছে। ইল্লা মিন সালাসা। নবীজি বলেন 3টা আমল চালু থাকবে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া। 1 নাম্বার হলো হায়াতের জিন্দেগিতে আখিরাতের ব্যাংকে জমা করে যারা। সুবহানাল্লাহ বলেন না? সদকায়ে জারিয়া বলতে আমরা কি বুঝি? আমি এক কথায় বলে দেই, হায়াতের জিন্দেগিতে পরকালের ব্যাংকে যারা জমা করে, এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? চলে যাইতেছেন? উনি কইছে আমি তো কালেকশন করবো, আমরা জায়গা ওয়াজ শেষ। কালেকশনের সময় উঠলে বুঝে যাইব আপনি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মাদ্রাসা বিরোধী। এত কিসের কাম আপনার? একজনও উঠা যাবে না। টাকা দিয়েন না, জোর করে নিব নাকি? পকেটে হাত দেব? আপনার না দিলে আপনার পকেটে রাখা বাসায় চলে যাবেন। এক কথা বলেন ঠিক কিনা? নতুন তো হয়তো একটু কষ্ট লাগতে পারে। আমার যেখানে আমি কালেকশন করি সেখানে শ্রোতা উঠে না, উঠার কোনো প্রশ্নই আসে না। কালেকশনও তো কোরআনের ওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কালেকশন করছে। আপনি কোন জায়গায় ধন্যমন না?
হ্যাঁ, নবীজি তো বোধহয় এই তাবুকের যুদ্ধে কালেকশন করছে সরাসরি নবীজি। কার কি আছে দাও, সুবহানাল্লাহ বলেন না। তাহলে বেশি দর বেশিও ভালো না, বসে থাকেন, টাকা দিয়েন না, পরিবেশ নষ্ট করা যাবে না। কি বলেন, ঠিক কি না? দুনিয়ায় জীবন বীমা করা হয়, হয় কি হয় না? ব্যাংক ব্যালেন্স করা হয়, জীবন বীমার টাকায় মগায় মরার পরে আত্মীয় স্বজনরা পায়, পোলায় পাওয়ার পরে এটা দিয়া বাবা খায়, বাবার টাকা তো। কথা বলেন ঠিক কি না? কয়জন ছেলে বাবার খবরের পাশে যায়, কয়জন ছেলে বাবার খবর নেয়? আমি শ্যামপুরে থাকি, ঢাকা শ্যামপুর শিল্প এলাকা, আপনারা নাম শুনছেন অথবা অটোবির কারখানাও সেখানে, বিশাল বিশাল কাপড়ের কারখানা সেখানে, এরোস্টোফার্মা ওষুধ কোম্পানির কারখানা সেখানে, অনেক বড় বড় ফ্যাক্টরি আছে। আমি সর্বপ্রথম আমার জীবনের সেখানে আমি ইমামতির দায়িত্ব প্রথম 2 বছর ছাত্র জামানায় খতিবগিরি করেছিলাম। খতিবের দায়িত্ব যখন নিয়েছিলাম 2000 সালে আর 2001 সালে, ওই সময় এরপর থেকে ওই ফ্যাক্টরি একজন শিল্পপতি বলে, হুজুর এক সময় গামছা কাঁধে করে আমি ব্রিটিশ আমলে টাকা সংগ্রহ করেছি, যে ফ্যাক্টরির মালিক সময় গড়াতে গড়াতে এমন হতে পারে আমার ছেলেরাই টাকা ধরে রাখতে পারবে না। ওই হাজী সাহেব বিদায় হয়ে গেছে, বাড়ি হলো বিক্রমপুর মুন্সিগঞ্জে। ওই হাজী সাহেব তো নাই, আমি মাসুদুর রহমানকে আল্লাহ জিন্দা রেখেছে। তাকায়া দেখলাম ফ্যাক্টরিটা ভাগ হয়ে গেছে, খন্ড খন্ড হয়ে গেছে। এই দুনিয়া আমাদের ছেড়ে বিদায় হয়ে যাওয়া লাগবে বাবা। আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন একটু চিন্তা করে দেখে আগামী কালকের কি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমি এসে শুনেছি আপনাদের মসজিদটা একবারে নতুন। আমি শুনেছি মুতামিম সাহেব বলেছে মাদ্রাসার এই মসজিদের জায়গার টাকা বাকি আছে, মসজিদের কাজের টাকা বাকি। আল্লাহু আকবার। মসজিদ আল্লাহর ঘর, জোরে বলেন কার ঘর? আওয়াজ দিয়া বলেন কার ঘর? আল্লাহু আকবার। এখানে মসজিদও আছে, মাদ্রাসাও আছে। মাদ্রাসা ছাড়া মসজিদ চলবে না। চট্টগ্রামে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার খতিবেরা পড়েছে কোথায়? আওয়াজ দিয়ে বলেন না কেন? সব মসজিদের মুয়াজ্জিন পড়েছে কোথায়? সব মসজিদের তারাবির নামাজে হাফেজ সাহেব যারা পড়ায় ওই হাফেজ সাহেবেরা পড়ে কোথায়? তাহলে মাদ্রাসা ছাড়া মসজিদ চলে না। মৌতুল্লাহ আলিম, মৌতুল্লাহ আলম। এর আলিম দুনিয়া থেকে শেষ হয়ে যাওয়া, আলম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া। আলিম নাই, জমিন নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত জানুনি, জমিন এবং আসমানে যা কিছু রয়েছে সবকিছু তালিবুল ইলমের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে। এমনকি গর্তের পিপিলিকা আর সমুদ্রের মাছ ডাক দিয়া বলে, আল্লাহ আলেমকে মাফ করে দাও, তালিবুল ইলমকে হায়াত দারাজ করে দাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেন গর্তের পিপিলিকা আর সমুদ্রের মাছ তালিবুল ইলমের জন্য দোয়া করে? গর্তের পিপিলিকা আর সমুদ্রের মাছেরা জানে যতদিন কোরআন থাকবে, আলেম থাকবে, পৃথিবী থাকবে। যেদিন আলেম থাকবে না, সূর্য আর পূর্ব আকাশে উঠবে না। এই ঠিক কিনা বলেন? শর্ট কথা হলো, মাদ্রাসার ছাড়া মসজিদের যত বড় সভাপতি আপনি হন, যত বড় কিছু হন, নামাজ নাই, ইমাম নাই, তো মাদ্রাসা নাই, ইমাম নাই। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? একবারে সংক্ষিপ্ত সময়ে অল্প পরিসরে আমি ছোট্ট করে আপনাদের